নমস্কার আমার সকল বন্ধুদের। নাইস শর্মি কিচেন থেকে আমি শর্মি বলছি। আজকে নিয়ে চলে এসেছি পূর্ব বাংলার খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। প্রথমে সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপরে দিয়ে দেবো ওই তেলের মধ্যে আমি মাছটাকে ভেজে নেব। মাছটা এখানে আমি রুই মাছ নিয়েছি, তোমরা ইচ্ছা করলে কাতলা মাছ, পুঁটি মাছ এই মাছগুলোও নিতে পারো। তারপরে মাছটাকে আমি ভেজে নেব। আমি প্রথমে 3টে মাছ দিয়েছি, মোট আমি এখানে 5খানা মাছ নিয়েছি আর একটা মাথা। মাছটা কিন্তু বেশি ভাজবো না, এখানে বেশি কড়া করে ভাজবো না, যেহেতু ঝোলে দেবো একটু হালকা করে ভাজবো মাছটা। একটু বাদামি এক পিঠ হলে তখন উল্টে আরেক পিঠ ভেজে নেব। দেখো ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। তারপরে ওই তেলের মধ্যেই আমি মাথাটাকেও ভেজে নেব। মাথাটা এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। ভাজা হয়ে গেলে এই কড়াইতে নেই, কালো কড়াইতে আমার ভাজাভুজিগুলো ভালো হয়, তাই জন্য এই কড়াইটার মধ্যে আমি ভাজাগুলো করি। দেখো কত কম তেলের মধ্যে ভাজা হয়ে গেল। এবার একটা মশলা বানিয়ে নেব। আমি 2 টেবিল স্পুন দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষে আর 5টা শুকনো লঙ্কা। কম আঁচ করে দিয়ে নেড়ে যখন ফুটফুট করে ফুটবে, সুন্দর গন্ধ বেরোবে, নামিয়ে ঠান্ডা করতে দেব। আমার মশলাটা ঠান্ডা হয়ে এসছে। ঠান্ডা হয়ে এলে এবার এটা হামালদিস্তায় বা শিলনোড়ায় গুঁড়ো করতে হবে। এটাকে আমি এবারে ঢাকা দিয়ে সাইড করে রাখবো। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরের যখন সুন্দর গন্ধ বেরোবে তখন 2 চামচ আদা বাটা দেবো। আদা বাটা দিয়ে নুন দিয়ে দেবো সঙ্গে সঙ্গেই, কারণ আদা বাটা খুব গায়ে ছিটকায়। তারপরে আদা বাটার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দেবো 3খানা ছোটো সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। সেটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে কম আঁচ করে নাড়াবো। নাড়িয়ে নিয়ে তেলটা যখন ওপরে ভেসে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটাকে দিয়েও কম আঁচ করে নাড়তে হবে। হলুদটা এই সময় দিলে কালারটা খুব সুন্দর আসে তেলের সঙ্গে ভেজে নিলে। হলুদের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে শুকনো লঙ্কা আর লাল লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। তোমরা ঝালটা তোমাদের মতো করে খেও। তারপরে এই লঙ্কাটা দিয়ে এটাকেও নাড়তে হবে কম আঁচ করে। যখন লঙ্কার ঝাঁঝটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, গোটা লঙ্কা। লঙ্কা কিছু ফাটিয়ে দিয়েছিলাম, কিছু গোটা দিয়েছিলাম। দিয়ে এটাকে কম আঁচ করে নাড়তে হবে। নেড়ে যে মশলা ধোয়ার বাটির জলটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে যে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা এই সময় এখানে দিয়ে দেবো। তাহলে কি হবে, আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে, সময়টাও বাঁচলো। তারপরে আলুটা যখন কষানো হয়ে যাবে, জলটা শুকিয়ে আসবে, তেলটা যখন ওপরে উঠে আসবে তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটু নেড়ে ভালো করে ফুটতে দিতে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে হাই করে 10 মিনিট মতো ফুটতে দেবো। 10 মিনিট পর আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো আমার এটা ফুটতে শুরু করেছে। এবারে আমি দিয়ে দেবো মাছগুলো এক এক করে। এবারে মাছগুলোটা ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিয়ে এটা হাই করে আগুনের ফ্লেমটা হাই করে 10 মিনিট ফুটতে দিতে হবে। 10 মিনিট পরে এটাকে দেখে নেব নুনটা আমার একটু কম লাগছিলো বলে আমি একটু নুন দিয়ে দিলাম। এবারে এই সময় নুনটাকে একটু নাড়িয়ে দিয়ে কম আঁচ করে আরও 5 মিনিট রাখবো। 5 মিনিট পর আমি আবার ফিরে আসবো। হ্যাঁ, 5 মিনিট আমার হয়ে গেছে। আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা প্রথমে 1 চামচ দিয়ে দেবো। 1 চামচ দিয়ে তারপরে দেখে নেব ঠিক আছে নাকি। দেখলাম না, আরেকটু আমার লাগবে, তখন আমি আরেক চামচ দিয়ে দিয়েছি ভর্তি করে। বিশ্বাস করো গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে আর এত টেস্টি হয়। এটা হচ্ছে কাসন পোড়া ঝোল, পূর্ব বাংলার একটা বিখ্যাত রান্না। খুব টেস্টি হয় খেতে। তোমরাও কিন্তু বানিয়ে অবশ্যই খেও, এটা দারুণ হয়। এবারে এই মশলাটা দেওয়ার পরে কিন্তু ওই 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফোটাবো, তারপরে নামিয়ে নেব। দেখো কালারটা কি দারুণ এসছে। আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না। এটা তোমরা বানিয়ে খেও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।